মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানের স্ত্রী সাইমা বেগমের নামে আছে 5টি জাহাজ, যেগুলো নৌপথে মালামাল পরিবহনে ব্যবহৃত হয়। কোনো ধরনের বৈধ আয়ের উৎস ছাড়াই সাইমা বেগমের কয়েক কোটি টাকা দামের 5টি জাহাজের মালিক বনে যাওয়াকে অবিশ্বাস্য বলছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এসব জাহাজ এডিসি কামরুল হাসান অবৈধভাবে অর্জিত অর্থে স্ত্রীর নামে কিনেছেন বলেই দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। আদালতে জমা দেওয়া এই পুলিশ দম্পতির সম্পদের মধ্যে সাইমা বেগমের স্থাবর সম্পদের মধ্যে আছে নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর হালিশহর মৌজায় 40 শতক জমি, যার মূল্য দেখানো হয়েছে 1,25,000 টাকা। সাইমার নামে অস্থাবর সম্পত্তির মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকে 5 বছর মেয়াদি 45 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র। অপরদিকে এডিসি কামরুল হাসানের নামে 12,92,92,695 টাকার স্থাবর সম্পদ এবং 1,23,39,216 টাকার অস্থাবর সম্পদ সহ মোট 13,96,31,911 টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদকের অনুসন্ধানে। পারিবারিক ও অন্যান্য ব্যয় সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ 14,60,60,152 টাকা। তার অর্জিত সম্পদের চেয়ে 9,86,28,065 টাকার বৈধ আয়ের উৎস পায়নি দুদক। দুদক কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনের আদালতে করা আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিলের পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামে অসাধু উপায়ে অর্জিত অপরাধ লব্ধ সম্পদ হস্তান্তর বিক্রি করার চেষ্টা করছেন বলেই নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পত্তির বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে তা বেহাত হয়ে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 এর বিধি 18 মোতাবেক বর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক বা অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত আমি নিশাত লাবণ্য ছিলাম আপনাদের সাথে। এই বিষয়ে আপনার মতামতকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।